আজ সন্ধ্যেটা শেয়ার করে নিলাম তোমাদের সাথে টুবাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা কি করে। দেখো এখানে কেক কাটিং পর্ব চলছে, তো সবাই মিলে সুন্দর করে সাজুগুজু করে আমরা কেক কেটে নিয়েছি, বেশ সুন্দর সুন্দর ছবিও তুলে নিয়েছি, সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর তারপরে যাব আমরা রাতের ডিনার করতে একটু বাইরে। তো কোথায় এলাম ডিনার করতে সেটা তোমাদেরকে বলি, বাবুরবাগের গোপাল ফুড কর্নারে। তো চলো তোমাদেরকে গোপাল ফুড কর্নারটা একটুখানি ভালো করে ভিতরটা ঘুরিয়ে দেখায় আর খাওয়া দাওয়া করি, আর তারপরে তোমাদেরকে জানাই এখানকার খাবার দাবার কেমন, সেই সম্বন্ধেও তো তোমাদেরকে বলতে হবে, তাই না? তো চলো ভিতরে ঢুকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে। সুন্দর করে সাজানো, বেশ লাইট টাইটগুলো দেওয়া আছে বেশ ভালো, এবং ছোট্ট ছোট্ট করে সিঙ্গেল সিঙ্গেল চেয়ার টেবিল পাতা, বেশ ভালো লাগছে। এখানটা সুন্দর সরু প্যাসেজের মধ্যে দারুণভাবে করা আছে। এবং ভিতরটা চলো ভিতরে ঢুকি এবং ভিতরে ঢুকে বসে তোমাদেরকে শেয়ার করছি। আর আমরা এই ভিতরটাতেই বসেছিলাম, কারণ আমরা সবাই মিলে 10 জন মতন ছিলাম, তো তাই সেই কারণে। আর দেখো এখানে কি সুন্দর মশলার একটা ছবি লাগানো আছে, বেশ ভালো লাগছে। আর আমরা এখানে সবাই মিলে বসেও পড়েছি। আর এনা তো এই ফার্স্ট টাইম কোথাও বাইরে গিয়ে গিয়ে খেতে গেছে, তো এনাকে তো সেইভাবে আমরা কোথাও নিয়ে যাই না বাইরে খাওয়াতে, সেই কারণে। আর কি পাওয়া যায় এখানে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর পিছনের পৃষ্ঠাটা তোমাদেরকে একটু দেখাতে ভুলে গেছি, তার জন্য একটুখানি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দেখো চলে এসেছে ফিশ ফ্রাই। তো এই ফিশ ফ্রাইটা নেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলো সবাই খেতে পারবে বলে। এটা ঝাল ছাড়া ছিল একদম, তোমরা চাইলে ঝাল দেওয়া খেতেই পারো। ওনারা জিজ্ঞাসা করে নিচ্ছিলেন যে ঝাল দেওয়া দেবো না ঝাল কম দেওয়া বা ঝাল ছাড়া দেবো, এই সুবিধাগুলো কিন্তু এখানে আছে। আর এখানে দেখতেই তো পাচ্ছ যে আমি ঝাল ছাড়া বলেছি, তার কারণ হচ্ছে ইনা খুব সুন্দর করে এটা খাবারটাকে খেয়েছে এবং মজা পেয়েছে, ও খুব ভালো। আর এই ফার্স্ট টাইম বলেই দিলাম, কোথাও ও সেইভাবে বাইরে বেরোয় না, বাইরে গিয়ে খায়ও না। আগের বারে যখন আমরা শেরি পাঞ্জাব গিয়েছিলাম তখনও কিন্তু ওকে নিয়ে যায়নি, তো এখানে নিয়ে এলাম, কিন্তু খুব মজা পেয়েছে। আরও খুব সুন্দর মজা করে ব্যাপারটাকে খেয়েওছে। আর মাঝে মাঝে দেখো সসে ডুবিয়ে বেশ ভালো করে খাচ্ছে। আর আমি এনাকে বলছি, এনা খাবারটা ভালো? বলছি হ্যাঁ ভালো, খুব ভালো, আর খুব মজাও পাচ্ছে। আর খাবারটা যে সত্যি খুব ভালো সেটা একটু আগেই তোমাদের কিন্তু হাতে দেখিয়ে বুঝিয়ে দিয়েছে যে খাবারটা কত সুন্দর এবং কত টেস্টি। ও তো তারপরেই চলে এসেছে চিকেন ড্রামস। এটা কিন্তু এটা ঝাল দেয়া, এটা আমাদের বড়দের জন্যই নেওয়া হয়েছিল, আমরা সবাই মিলে বড়রা খাবো বলে। আর ওদের জন্য আর একটা ছিল বেবিকর্ন, তো এই বেবিকর্নটাও ওদের ছিল, এটা একদম ঝাল ছাড়া ছিল, এটাও ওরা ভালো খেয়েছে। তো এটাও আমরাও টেস্ট করেছি, মানে ছোটোদের খাবারগুলো আমরাও টেস্ট করেছি। আর তারপরে আমরা নিয়ে নিয়েছি মশলা কোল্ড ড্রিঙ্কস, তো একটুখানি মাঝখানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গলাটা ভিজিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি মেন খাবার, যেটা হচ্ছে মিক্স ফ্রায়েড রাইস। এটা কিন্তু ভালো ছিল, মিক্স ফ্রায়েড রাইসটা দারুণ টেস্টি ছিল। আর তার সাথে ছিল ফ্রাই নান, আর এখানে ছিল হচ্ছে পনির বাটার মশলা, চিকেন বাটার মশলা আর চিকেন ঝাল ফ্রাই। তো আমাদের চিকেন বাটার মশলা আর পনির বাটার মশলাটা তো আমরা খুব খেতে পছন্দ করি, তার জন্য এটা নিয়েছিলাম। আর এর সাথে এটা আমরা নতুন আইটেম নিয়েছিলাম, ওই চিকেন ঝাল ফ্রাইটা, ওটাও কিন্তু খুব ভালো ছিল খেতে। তো আমরা যে কটা খাবার ট্রাই করেছি সব কটা খাবারই খুব ভালো ছিল, খুব সুন্দর টেস্ট ছিল। তো পারলে তোমরাও সবাই যেও গোপাল ফুড কর্নারে রাতের ডিনারটা সেরে এসো। আর আমরা এর পরে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম দিয়ে আজকের খাবারটা কমপ্লিট করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে তো অবশ্যই গোপাল ফুড কর্নারে খেয়ে আসবে, আর একটা লাইক করে দিও।